বুড়িমা, ওই দেখো তোমার রাজাবাবু আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেমন আছো বুড়িমা? এই যাত্রায় বেঁচে গেলাম বাবা, তোমার দয়ায়। ভগবান তোমার মঙ্গল করুক। এমন করে বলছো কেন বুড়িমা? তোমার ছেলে থাকলে কি এটুকু করতো না? আমি তো শুধু আমার কর্তব্য করেছি। যাই হোক, ওষুধগুলো ঠিক মতো খেও। আসি। বেঁচে থাকো বাবা। রাজাবাবু এসছে। এই রাজাবাবু এসছে। কি রে, তোরা সবাই ভালো আছিস? এইগুলো তোদের জন্য এনেছি, এই নে ধর। এটা তোর। তুই ভালো আছিস? এই নে, এটা তোর জন্য। এই নে, ঠিক আছে? এসো। কি রফিক ভাই, কেমন আছো? হ্যাঁ ভালো আছি বাবু। ছেলে কেমন আছে? হ্যাঁ ভালো আছে। স্কুলে ভর্তি করেছো ওকে? হ্যাঁ ভর্তি করেছি। কি চম্পার মা, মেয়ে ভালো আছে? হ্যাঁ ভালো আছে। কাশি কমেছে? হ্যাঁ কমেছে। আর তোর বাবার ওষুধগুলো দিস। হ্যাঁ আচ্ছা। এনে, বাবার ওষুধগুলো সব এনেছি, এগুলো ধর। ঠিক করে খাওয়াস, সাবধানে থাকিস। আচ্ছা। আরে বিশুদা, কাজকর্ম ঠিকঠাক চলছে তো? শরীর ভালো আছে তো? এই অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ, কি ব্যাপার মণি, তুই দূরে দাঁড়িয়ে কেন? কি হয়েছে তোর? তোকে কেউ বকেছে? তোর ভাই কোথায়? ভাইকে দেখছি না। ভাইয়ের খুব অসুখ। কি হয়েছে ভাইয়ের? ভাইয়ের অসুখ? আর তুই আমাকে বলিসনি? চল চল, তোদের ঘরে চল। চ, এসো। ডাক্তার দেখানো হয়েছে? না, বাবা তো নেই। 1 সপ্তাহের জন্য ভাড়া নিয়ে বাইরে গেছে। এখনো 3 দিন আসতে দেরি হবে। আচ্ছা চল, আমি দেখছি, চল। কি হয়েছে মুন্নার? গা তো একেবারে আগুনের মতো পুড়ে যাচ্ছে। ইস, কবে থেকে হলো এমন? এই তো 3 দিন হলো। ছেলেটার খুব জ্বর। 3 দিন? আর তোমরা আমাকে একটা খবর দিতে পারোনি? জ্বরে তো একেবারে কাহিল হয়ে গেছে ছেলেটার অবস্থা। হ্যাঁ ডক্টর সেন, হ্যাঁ আমি রাজা মুখার্জি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট রাজা মুখার্জি। হ্যাঁ কাইন্ডলি এখনই আপনি একবার গোপালনগর বস্তিতে আসতে পারবেন প্লিজ? হ্যাঁ আমি ওখানেই আছি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ ডক্টর। হ্যাঁ তুমি, ডাক্তারবাবু আসছেন, ওনাকে নিয়ে এসো। হ্যাঁ স্যার, উনি এলে আমি নিয়ে আসছি। আরে এই তো এখনই ঠিক হয়ে যাবে, এখনই ঠিক হয়ে যাবে। দিন, এটা আমাকে দিন। এত বড় মানুষটা আমাদের জন্য কত ভাবে, কত করে। বাবু, আপনি ভগবান না মানুষ আমি জানি না, কিন্তু আপনি বস্তিবাসীদের জন্য যা করেন, এই তো দেখি বাবু। স্যার, ডাক্তারবাবু এসেছে। হ্যাঁ ওনাকে ভেতরে নিয়ে এসো। আসুন ডাক্তারবাবু, আসুন, বসুন। একটু ভালো করে দেখুন ডাক্তারবাবু। দেখি, চোখ দেখি, জিভটা দেখি। ভয়ের তেমন কিছু নেই,
তবে আরো আগে ট্রিটমেন্ট হওয়া দরকার ছিল। আসলে টাকার অভাবে ওরা ডাক্তার দেখাতে পারেনি। এই ওষুধগুলো টাইম মতো খাওয়ালেই সুস্থ হয়ে উঠবে। আর 2 দিন ফুল রেস্ট, ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনার ফিসটা। এদের সেবা করে একাই পুণ্য অর্জন করবেন? আমাকে একটু সুযোগ দিন। আপনি বরং টাকাটা মুন্নার মাকে দিয়ে দিন, কিছু ফল কিনে ওকে খাওয়াবে। আমি তাহলে আসি। রান্না বান্না কিছু হয়েছে না শুকিয়ে আছো? এনো, নাও নাও। আরে রাখো রাখো, এটা নিয়ে বাজার করে নিয়ে এসো। আর জলপট্টিটা দেওয়াতে মনে হচ্ছে জ্বরটা একটু কমেছে। প্রয়োজন পড়লে আমাকে ফোন করো, ঠিক আছে? ভাইকে দেখিস। এনেছি স্যার। যাও ওষুধগুলো দিয়ে এসো। ঠিক আছে স্যার। এক্সকিউজ মি স্যার। নমস্কার, অঞ্জনা রায়। আমি বস্তিবাসীদের জীবনযাত্রা নিয়ে গবেষণা করছি। কিছুটা এগিয়েওছি। আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি, যেমন আপনি গরিবদের এত ভালোবাসেন, এত সাহায্য করেন, ওদের বিপদে আপদে এত ওদের পাশে থাকেন। আজ সেটা নিজের চোখেই দেখলাম। আসলে আমিও তো একদিন এই গরিব বস্তিবাসীদের মতোই ছিলাম। তাই ওদের দুঃখ, ওদের কষ্ট, ওদের অভাব, ওদের অনটন, এক কথায় ওদের বেঁচে থাকার জীবন সংগ্রাম আমি ফিল করতে পারি। প্লিজ স্যার, যদি একটু কিছু বলেন। কিন্তু আজ এখানে মানে আসলে আমি প্রতি রবিবার এদের সঙ্গেই সারাদিন কাটাই। আমাকে এখান থেকে আরো কয়েক জায়গায় যেতে হবে। ওরা আমার জন্য অপেক্ষা করে আছে। প্লিজ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চলুন গাড়িতে বসে বসে কথা বলা যাক। আমার বাবা অনেক বড় ইঞ্জিনিয়ার ছিলেন, আর মা একটা কলেজে প্রফেসরি করতেন। আমাদের পরিবারও বেশ সচ্ছল ছিল। আমার তখন 8 বছর বয়স। গরমে ছুটিতে বেড়াতে গিয়ে একটা মারা যায়। আমি ভাগ্যের জোরে বেঁচে যাই কোনো মতে। আমার পরিবারে আমার কাকা আর কাকিমাও থাকতেন আমার বাবা মার সঙ্গে। পরে কিছু সৎ সহৃদয় ব্যক্তির সাহায্যে ওরাই আমাকে হসপিটালে অ্যাডমিট করে। আর সেখান থেকে আমি সুস্থ হয়ে বেশ কিছুদিন পর, আর তারপর অনেক কষ্টে একে তাকে জিজ্ঞাসা করে আমি বাড়ি ফিরে আসি। ন্যাচারালি আমার কাকা আর কাকিমা এটা এক্সপেক্ট করতে পারেনি আমার কাছ থেকে। ওরা আমায় তাড়িয়ে দেয় বাড়ি থেকে। আমি যে অন্য কোথাও গিয়ে থাকবো সে উপায় ছিল না, কারণ আমার আর তেমন কোনো আত্মীয় স্বজন ছিল না। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর সেই দিনগুলো যে কিভাবে কেটেছে আমার, আমি তা কোনোদিনও ভুলবো না। কিভাবে যে কেটেছে আমার সেই দিনগুলো।
খোকা, তুমি কারোর জন্য অপেক্ষা করছো? না তো। এখানে তো আগে কখনো দেখিনি। কার সঙ্গে এসেছো? একা এসেছি। একা এসেছো? তোমার বাড়ি কোথায় খোকা? তোমার নাম কি? আমার নাম রাজা। আমার কাকু কাকিমা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে মানে? তোর বাবা মা কোথায়? তুই তোর বাবা মায়ের কাছে থাকিস না? কি হলো, কাঁদছিস কেন? আমার বাবা মা দুজনেই মারা গেছে। মারা গেছে? বুঝেছি। আমার তো কোথাও থাকার জায়গা নেই। তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে না তো পুরীর দাদু? দাদু? তুই আমায় দাদু বলে ডাকলি? আমার তো তিনকুলে কেউ নেই, তাই বাবা পাতালেশ্বর তোকে আমার কাছে এনে দিয়েছে। আজ থেকে তুই আমার নাতি। আমাকে এখান থেকে চলে যেতে হবে না তো পুরীর দাদু? না রে দাদু ভাই, যাবি কেন? এখন থেকে তুই সব সময় আমার কাছেই থাকবি। চল, আমরা দাদু নাতি দুজনে মিলে বাবার পুজোর জোগাড় করি। হ্যাঁ হ্যাঁ, চলো পুরীর দাদু।
বাবু, এসো। হ্যাঁ, আসছি। কাকু, এই রাজা, এদিকে আয়। কি হলো? আরে এই টাকাটা আমাদের মধ্যে ভাগ করে নি। না না, এই টাকাটা ওই কাকুটার, যাই দিয়ে আসি। কাকু, আপনার টাকা। কোথায় পড়েছিল? আপনি ওদেরকে পয়সা দিচ্ছিলেন, তখন এই টাকাটা পড়ে গেছিল। এই শোন, এটা রাখ। এটা আমি নিতে পারবো না কাকু। কেন? না না, এটা আমি নিতে পারবো না। কি ভালো ছেলে। তোমার নাম কি? রাজা। বাহ, যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি নাম। তুমি কোথায় থাকো? তোমার বাড়ি কোথায়? আমার তো মন্দিরে পুরোহিত দাদু ছাড়া আর কেউ নেই। ওকে, মন্দিরে ওকে। সবাই প্রসাদ দেয় আর মন্দিরের বারান্দায় শুয়ে থাকি। কেন? তোমার বাবা মা কোথায় থাকে? আমার বাবা মা দুজনেই মারা গেছে। আহারে, এইটুকু ছেলে। তুমি একদম আমার মায়ের মতো। আমার মাও আমাকে এরকম ভাবে আদর করতো। এই ইন্দ্রাণী, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। মিস্টার ব্যানার্জি আর মিসেস ব্যানার্জি আসার টাইম হয়ে গেল। চলো। চলো। তুমি একদম আমার মায়ের মতো। আমার মাও আমাকে এরকম ভাবে আদর করতো। মা, যাই। এই ইন্দু, এক কাপ চা দেবে? দিচ্ছি, বসো। তোমাদের ব্রাঞ্চ ম্যানেজার নাকি ট্রান্সফার হয়ে হ্যাঁ, যাচ্ছে? শিলিগুড়ি।
ধুর ছাই, কাগজগুলো হয়েছে তাই, শুধু রাজনীতির কচকচানি, কোনো ভালো খবরই নেই। প্রেগনেন্সির জন্য 365 দিন ছুটি, বাহ, এ তো দারুণ খবর। এই ইন্দু, হ্যাঁ হয়ে গেছে, আসছি। এই দেখো, তোমাদের একটা দারুণ খবর বেরিয়েছে। সরকারি চাকরিরত মহিলাদের বাচ্চা জন্মানোর পর 365 দিন ছুটি। তোমাদের তো সরি ইন্দু, আমায় ক্ষমা করে দিও। না, ক্ষমা চাওয়ার মতো কিছু হয়নি। আমি তো সত্যি কোনোদিন মা হতে পারবো না। যেটা বাস্তব সত্যি সেটা তো মেনে নিতেই হবে। তুমি শুধু শুধু ইন্দু, তুমি তো জানো ডাক্তার কবিরাজ কিছুই বাদ দিইনি, কোনো কিছুতেই কিছু হলো না। এখন ঠাকুরই ভরসা। শূন্য জীবন শুধুই আধার, আলোয় ভরে উঠবে না আর। শূন্য জীবন শুধুই আধার, আলোয় ভরে উঠবে না আর। নিঃস্ব হলাম মনের ব্যথায়, ব্যাকুল হৃদয় খুঁজে কোথায়। নিঃস্ব হলাম মনের ব্যথায়, ব্যাকুল হৃদয় খুঁজে কোথায়। ছোট্ট দুটি হাতের ছোঁয়ায় ধন্য এই জীবন, হবে ধন্য এই জীবন। ধন্য এই জীবন, হবে ধন্য এই জীবন। শূন্য জীবন শুধুই আধার, আলোয় ভরে উঠবে না আর। শূন্য জীবন শুধুই আধার, আলোয় ভরে উঠবে না আর। কি যে করছে বাড়িতে কে জানে। বাড়িতে অনেক কাজ, লোকজন আসবে। কাল একবার বাড়িতে যেতে হতো, ত্রিপলটা টাঙাতে হতো, তাও জানি না কি যে করছে সব। বৌদিমণি, ও বৌদিমণি, বৌদিমণি, ও বৌদিমণি, কি গো তখন থেকে বকবক করছি, শুনতে পাচ্ছ না? ও কিছু না, বলো। তখন থেকে কি ভাবছো বলো তো? ও কিছু না, কি বলছিলে বলো। কাল থেকে আমাকে 2 দিন ছুটি দিতে হবে। কেন গো, কোথায় যাবে? গ্রামের বাড়িতে যাবো গো। কেন? এই তো গত মাসে বাড়ি থেকে ঘুরে এলে। আমার ছোট জায়ের ছেলের মুখে ভাত গো। খুব সাজবো, হইচই করব, খুব মজা হবে, তাই না বলো? হ্যাঁ, তোমরা খুব মজা করবে। আর তোমার জায়েরও খুব ভাগ্য ভালো, ছেলে হয়েছে। ছেলেকে মানুষ করবে, বড় করবে, স্কুলে পাঠাবে। আমি তো সেরকম ভাগ্য করিনি। মন খারাপ করো না গো, ঠাকুরকে ডাকো,
দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। যাই, ছাদের উপরে কাপড় আছে, দেখি শুকালো কিনা। মা ডাকে কি আছে মধু জানি না সে কিসের জাদু। মা ডাকে কি আছে মধু জানি না সে কিসের জাদু। আদর দিয়ে হরে কবে ডাকবে আমায় মা, শুধু ডাকবে আমায় মা, ডাকবে আমায় মা, শুধু ডাকবে আমায় মা। শূন্য জীবন শুধুই আধার, আলোয় ভরে উঠবে না আর। শূন্য জীবন শুধুই আধার, আলোয় ভরে উঠবে না আর। কি ঘুম আসছে না? কোথায় গেলে? যাই। কাল শনিবার, মন্দিরে যেতে হবে। রাত হয়েছে, শুয়ে পড়ো। একটা কথা বলবো? এত রাত্রে আবার কি কথা বলবে? আমাদের তো কোনো সন্তান নেই, চলো না কাল আমরা রাজাকে নিয়ে আসি, আমাদের সন্তানের মতোই ওকে মানুষ করব। কে রাজা? তুমি কার কথা বলছো? সেদিন যে ছেলেটা তোমার টাকা ফেরত দিল, ছেলেটা খুব মিষ্টি দেখতে আর খুব সৎ। তুমি তুমি কি বলছো জানো? ওর তো কেউ নেই। একটা বস্তির ছেলে যার কোনো বংশ পরিচয় জানা নেই আমাদের কাছে আমাদের বংশ পরিচয়ে মানুষ হবে? তোমার তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো, তোমার বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়েছে। আজকাল তো অনেকেই এমন ভাবে অন্যের সন্তানকে নিজের ছেলের মতো মানুষ করে। ওহ ইন্দ্রাণী, তুমি তুমি আমায় একদম পাগল করে দেবে। শোনো, এসব চিন্তা তুমি মাথা থেকে একবারে মুছে ফেলে দাও, কথাটা মনে রেখো। না,
আমি কিছুতেই রাজাকে ভুলতে পারবো না, কিছুতেই না। তুমি একটা মানুষ নও, তোমার মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই। তুমি একটা পাথর, তোমার মন বলে কিচ্ছু নেই। তুমি আমার কথাটা একটুও ভাবলে না, আমার কষ্টটা একটুও বোঝার চেষ্টা করলে না। বুঝল না কে মনের ব্যথা, বৃথাই জীবন বেঁচে থাকা, আঘাত ছাড়া পাইনি কিছুই চোখের জলে ভরে, শুধু আঘাত ছাড়া পাইনি কিছুই চোখের জলে ভরে, শুধু হারিয়ে গেল আশার আলো, কিছুই পেলাম না, আমি কিছুই পেলাম না, কিছুই পেলাম না, আমি কিছুই পেলাম না। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজ শনিবার, মন্দিরে যেতে হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নিও। আমি যাব না। কি হবে মন্দিরে গিয়ে? শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ নেই। সরি ইন্দু, কাল কাল একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম। ওভাবে কথাগুলো বলা আমার উচিতই হয়নি। সরি ইন্দু।
তুমি সত্যিই মন্দিরে যাবে না? কাল বলেছিলে না তোমার মিটিং আছে? মন্দিরের থেকে তোমার মিটিং অ্যাটেন্ড করাটা বেশি জরুরি। ড্রাইভার, একটু দাঁড়াও, মন্দিরে চলো। বাবা, রাজাকে দেখেছেন? হ্যাঁ, এইখানেই তো ছিল। ওই যে রাজা, ওখান থেকে তোকে খুঁজছি, আর তুই এখানে বসে আছিস? হ্যাঁ, আমি এখানেই তো। ঠিক আছে, তুই এখানেই থাক, আমি পুজো দিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ, ঠিক আছে। ওই কি ব্যাপার, তুই এটা চুরি করছিস? না না, আমি এই ব্যাগটা চুরি করিনি। আমি এই ব্যাগটা পুরোহিত দাদুকে দিতে যাচ্ছিলাম। একাই চুরি করেছিস, তারপরে মিথ্যা কথা? এ ভাই, ওখানে তো ভিড় কেন? একটা ব্যাগ, একজন ধরা পড়েছে। রাজা, ওকে ওকে মারছেন কেন এভাবে? কি করেছে ও? এইটুকু বাচ্চাকে কেউ এইভাবে মারে? ও বাচ্চা নয়, চৌবাচ্চা, অল্প বয়সে পেকে গেছে। কি ব্যাপার, রাজা কোথায় গেল? আপনারা মানুষ না অন্য কিছু? রাজা, তোর এই অবস্থা হলো কি করে? তুমি কখন এলে? দেখো না, এরা এরা রাজাকে চোর ভেবে মারধর করছিল। কি? রাজা চুরি করেছে? এরা কি মানুষ? তুমি না এলে এরা তো রাজাকে মেরেই ফেলতো। কি হলো কেসটা? কেসটা কি হলো? মনে হচ্ছে কেচে গেছে। চল চল, কেটে পড়ি চল। না ইন্দু, আমি ওকে এখানে এক মুহূর্ত রেখে যেতে পারবো না। ওকে ওকে আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে ওকে? প্রথমে ডাক্তারের কাছে, তারপর থানায়, তারপর একজন ভালো উকিলের কাছে, শেষে সোজা আমাদের বাড়ি। সত্যি সত্যি তুমি ওকে নিয়ে যাবে? হ্যাঁ ইন্দু, আমি সত্যিই পাথর হয়েছিলাম। তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে?
তোকে তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। তুই তুই ওকে বলেছিলি না তুমি তুমি একদম আমার মায়ের মতো। মায়ের মতো নয় রে বোকা, আজ থেকে ওটাই তোর মা। আর আজ থেকে তুই তুই আমাদের সন্তান। সত্যি তোমাকে এখন থেকে মা বলে ডাকবো? মা। কি ব্যাপার দাদু ভাই, এনারা? পুরোহিত দাদু আমার নতুন মা। নতুন মা? হ্যাঁ বাবা, বাবা পাতালেশ্বর আমার ডাক শুনেছেন। হ্যাঁ ঠাকুর মশাই, আমাদের তো কোনো সন্তান নেই, তাই তাই রাজাকে আমরা নিজেদের সন্তানের মতো মানুষ করতে চাই। পুরোহিত দাদু তুমি আমাকে নতুন মায়ের সঙ্গে যেতে দিবে তো? যাবি তো? নিশ্চয়ই যাবি। হ্যাঁ দাদু, তোমার জন্য খুব মন খারাপ করবে। হ্যাঁ দাদু ভাই, যখনই তোর ইচ্ছা হবে মাকে সঙ্গে নিয়ে মন্দিরে চলে আসবি। হ্যাঁ বাবা, আশীর্বাদ করুন আমরা যেন রাজাকে মানুষের মতো মানুষ করতে পারি। হ্যাঁ মা, বাবা পাতালেশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই পারবে। ঠাকুর মশাই, তাহলে আমরা এখন আসি? হ্যাঁ বাবা, এসো। ঠিক আছে, হ্যাঁ চল চলো। রাজা। আয় ইন্দু, ওঠো। ও বৌদিমণি, এটা কাদের বাড়ির ছেলে গো? কে এটা? বলো তো কে? ও মা, আমি কি করে জানবো ওটা কে? বলতো রাজা, আমি তোর কে হই? মা, তুমি আমার মা। ও শুধু শুধু আমাদের রাজা। সত্যি ভাবা যায় না, একেবারে গল্পের মতো। হ্যাঁ, গল্পের মতোই আমার জীবন। আমার পালিত মা বাবা যদি আমার জীবনে না আসতেন, তাহলে আমি আজ হয়তো অতলে হারিয়ে যেতাম। আজকের এই স্বার্থপর যুগে আপনার পালিত বাবা মায়ের মতো সত্যি মানুষ হয় না। একটু ভুল বললেন। না, ওনারা আমার জীবনে মানুষ নন, আমার দেবতা। আর সেই দেবতারা আজও আমায় আশীর্বাদ করেন, ভালোবাসেন, স্নেহ করেন। আপনি খুব ভাগ্যবান। সত্যিই আমি খুব ভাগ্যবান, আর ভাগ্যবান বলেই ওনাদের আশীর্বাদ পেয়েছি। আর আজ ওনাদের আশীর্বাদেই গোল্ডেন ইন্ডাস্ট্রির এই এত বড় বিজনেসের দায়িত্বভার আমি নিজের কাঁধে সামলাতে পারছি। ওনাদের আশীর্বাদেই আজ এত বড় হয়েছি। সমাজের এই নিপীড়িত, এই অসহায় গরিব মানুষদের সেবা করা আমি ওনাদের কাছ থেকেই শিখেছি। কিন্তু আজ যে আমায় ছুটি দিতে হবে ম্যাডাম, আমার যে আরো একটা বস্তিতে যাওয়ার বাকি আছে। ওখানকার বাচ্চারা যে আমার জন্য অপেক্ষা করে আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার হয়তো অনেকটা মূল্যবান সময় নষ্ট করে ফেললাম। না, তেমন কিছু দেরি হয়নি। তবে 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 কি? তবে কেন জানি না আজ আপনাকে অনেক চেষ্টা করেও
ফেরাতে পারলাম না। সেটা আমার সৌভাগ্য। কেন? আপনি ফিরিয়ে দিলে হয়তো আমার জীবনে সেই মূল্যবান জিনিসটা হয়তো খুঁজেই পেতাম না। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস খুঁজে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। খুব খুব কাছের একজন মানুষ, যাকে ভালো না বেশে থাকাই যায় না। সত্যি? না, মানে বস্তিবাসীরা আপনাকে কত ভালোবাসে। আর আপনি নিজের কাছে নিজেকে লুকোচ্ছেন ম্যাডাম। পারবেন না, ধরা পড়ে গেছেন। তুমি পারবে আমার সঙ্গে ওদের সেবা সঙ্গী হতে, ওই গরিব মানুষগুলোর পাশে দাঁড়াতে? শুধু ওদের পাশেই নয়, সারা জীবন তোমার পাশেও থাকতে চাই। দেবে থাকতে? দেবে?